কি এবার মানে তুমি এগুলো কি করো? এতগুলো সবগুলো এক জায়গায় করছো, এগুলো কি রাগ করছো নাকি তুমি? রাগ তো মার উপর নাই, রাগ হলো ইসরায়েলদের উপর, নেতানিয়াহুর উপর। ইসরায়েলের পণ্য যেগুলো বাসায় আছে সব আজকে ফেলাই দেব। এখন থেকে বাজারে গেলে দেখে দেখে দেশি প্রোডাক্ট গুলো কিনে আনবা, ইসরায়েলে কোনো প্রোডাক্ট আর আনবা না। ওরা আমাদের গাজাবাসীদের উপর এত নির্যাতন অত্যাচার করতেছে, নিষ্পাপ বাচ্চাদের পর্যন্ত বাঁচতে দিতেছে না। আর আমরা ওদেরই প্রোডাক্ট কিনা ওদের অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। অতএব আমরা দেশি পণ্য কিনবো এবং দেশকে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, তুমি কিন্তু অনেক সুন্দর একটা উদ্যোগ নিছো, বুঝছো? হ্যাঁ, আমাদের সবারই উচিত এই ইসরায়েলি প্রোডাক্টগুলো বয়কট করা। আমরা অনেকেই হুজুগে বাঙালি আছি, হ্যাঁ, তারা শুধু সবাই চিনি যে এগুলো সব ফেলাই দিব, পেপসি, কোকা কোলা, এগুলাই শুধু চিনি। তাছাড়াও যে ইসরায়েলে অনেক আরো প্রোডাক্ট আছে, এগুলা কিন্তু আমরা চিনি না। এগুলো সব আজকে নিচে ডাস্টবিনে ফেলাই দিব। আমাদের উচিত সবার নিজ নিজ উদ্যোগ থেকে রুমের মধ্যে বা বাসায় যারা ব্যবহার করি কসমেটিক্স, সাবান সব বিভিন্ন ধরনের ইসরায়েলি কিন্তু অনেক প্রোডাক্ট আছে, এগুলো বয়কট করে দেব। এগুলো কিন্তু আমাদের সবার নিজের থেকে বয়কট করা উচিত। বয়কট করে দেশি পণ্যগুলো কিনবো এবং দেশকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে নিয়ে যাবো। আমাদের কিন্তু বিকল্প অনেক প্রোডাক্ট আছে, অনেক পণ্য আছে, আমরা সেগুলো ব্যবহার করবো এখন থেকে। আর যত কসমেটিক্স আছে, ইউনিলিভারের প্রোডাক্ট আছে, শুধুমাত্র পানির দিকে আমাদের চোখ যায়। শুধুমাত্র দেখি যে কোকা কোলা, সেভেন আপ, এগুলোর দিকে চোখ যায়। এগুলো তো অবশ্যই বর্জন করা, এগুলো সবাই বর্জন করছে, কিন্তু এখন নিজের বাসায় যেগুলো আছে এগুলো আমাদের বর্জন করতে হবে। ব্যবহারিক জিনিস কসমেটিক আছে, এগুলো ব্যবহারিক জিনিস কসমেটিক এগুলো বয়কট করে দেব। তাতে আমাদের দেশের অর্থনীতিও এগিয়ে যাবে, ইসরায়েলি প্রোডাক্টগুলো বয়কট করা হবে। ইনশাআল্লাহ বাবা, ইনশাআল্লাহ একদিন ইসরায়েল ধ্বংস হবেই। হ্যাঁ, ধ্বংস হবে। বন্ধুরা, আজকে সারা দেশে পালিত হচ্ছে মার্চ ফর গাজা। তো আসুন এখান থেকে আমরা সবাই ইসরায়েলি পণ্য বয়কট করি এবং দেশি পণ্যগুলো গ্রহণ করি। আমরা দেখে দেখে মার্কেট থেকে দেশি পণ্যগুলো কিনি, ইসরায়েলি পণ্যগুলো কেউ কিনবেন না। সবাই পরিবার থেকে নিজ নিজ উদ্যোগে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করব। আমরা যদি নিজে সচেতন হই তাহলে আস্তে আস্তে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করা সম্ভব।